হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বাসার সবথেকে ভদ্র দুটো প্রাণীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। দেখতে পাচ্ছেন দুটো কচ্ছপ, আর এই কচ্ছপ দুটো কিন্তু খুবই নিরীহ, ভদ্র এবং চুপচাপ। আপনারা ম্যাক্সিমাম কচ্ছপ দেখেছেন পানিতে বাস করে। এরা কিন্তু পানিতে বাস করে না, এরা ডাঙায় বাস করে। ইভেন আমার বাসার ফ্লোরেই কিন্তু এরা হেঁটে বেড়ায়। কিন্তু কোনো সময় পেশাব পায়খানা করে না। এদের পেশাব পায়খানা করার নির্দিষ্ট একটি জায়গা আছে। ওরা সেখানেই পেশাব পায়খানা করে। আর এরা শুধু শসা খায়। শসা খাওয়ার পরে হাত মুখ ধুতে এরা পানিতে নেমে যায়। প্রতিবার খাওয়ার পরেই কিন্তু এদের হাত মুখ ধোয়া লাগে। আশ্চর্যের বিষয় হলো এরা এতটাই শিক্ষিত বলবো আরকি, যে এরা খাওয়ার পরে পানিতে নেমে হাত মুখ ধুয়ে আসবে এবং যখন পেশাব পায়খানা লাগবে অর্থাৎ বাথরুম লাগবে তখনই এরা পানিতে নামে। তাছাড়া অন্য সময় পানিতে নামে না। এরা শুকনো জায়গায় থাকতে পছন্দ করে। আর এরা সবথেকে খুশি হয় একটু ঘুরতে পারলে। অর্থাৎ আমি যদি বারান্দায় ছেড়ে দিই এরা সারা বারান্দা ঘুরে বেড়ায় আর খুব দ্রুত এরা দৌড়াতে পারে। খুবই প্রাণবন্ত এরা। আর এদের রাখতে আমার কোনো রকম কষ্ট হয় না, কোনো রকম ময়লা হয় না। মাঝে, মাঝে শুধু একটু ব্রাশ করে উপরের অংশটা পরিষ্কার করে দিতে হয়। অর্থাৎ ওদের উপরে যে খোলসটা আছে ওটা একটু ব্রাশ করে পরিষ্কার করে দিলেই হলো। আর কিছুই করা লাগে না। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে শসাগুলো গিলে, গিলে খাচ্ছে। দেখে মনে হচ্ছে গলায় আটকে যাবে, কিন্তু এদের গলায় আটকায় না। এরা বড়, বড় টুকরো একেবারে মুখের ভিতরে নিয়ে চিবিয়ে, চিবিয়ে খেয়ে নেয় খুব সুন্দরভাবে। এতটাই ভালো লাগে এদের দেখতে। এদের যখন নিচে ছেড়ে দিই আমার কাছেই ভালো লাগে। আমার ছোট বাবু আছে, সে বাবুটাও এর সাথে দৌড়ে বেড়ায়, খেলা করে। খুবই ভালো লাগে। আর সবথেকে বড় কথা এরা ঘর নোংরা করে না। পেশাব পায়খানা তো করেই না, আমি আগেই বলেছি। আর এদের খাবারেও কোনো ঝামেলা নাই, খাবারেও কোনো কষ্ট নেই। আপনি যদি ২ দিন পানির ভিতরে এদের না যেতে দেন, ২ দিন পায়খানাই করবে না। আবার যখন আপনি পানিতে ছেড়ে দিবেন তখনই পায়খানা করবে। এতটাই এরা ভদ্র প্রাণী। কচ্ছপের কিন্তু অনেক প্রজাতি আছে। এটা অন্য ধরনের একটি প্রজাতি। এরা পানিতে না, ডাঙায় থাকতেই বেশি পছন্দ করে, মাটিতে থাকতেই বেশি পছন্দ করে। তো দেখুন এরা কিন্তু হাতেই এভাবে শসা খায়। মাঝে, মাঝে আমি নিজে ভয় পাই যে এত বড়, বড় টুকরো মুখের ভিতরে দিয়ে দিয়েছে, হয়তোবা ব্যথা পাবে বা গলায় আটকিয়ে যাবে। তো কিন্তু সেটা আটকায় না। দেখুন কত বড় টুকরোটা মুখের ভিতরে দিয়ে দিয়েছে। আমি টেনে বের করে নিচ্ছি। তবুও ও এখান থেকে একটু, একটু করে কেটে, কেটে খাচ্ছে। একেবারে মানুষের মতো। দেখতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে এরকম কচ্ছপ বাসায় পুষতে পারেন। এতে কিন্তু আপনাদের ঘর ময়লা হবে বা এদের পিছনে কোনো পরিশ্রম হবে, এরকম না। কোনো পরিশ্রমই হবে না। সবথেকে অদ্ভুত বিষয় যে এরা পেশাব পায়খানাটা পানির ভেতরে গিয়েই করে। তো আপনি ২ দিন ৩ দিন পর, পর যদি পানির ভেতরে এদের দিয়ে দেন, দেখবেন পানির ভিতরে পেশাব পায়খানা করে চলে আসছে। এরা শুকনো জায়গায় কিন্তু পেশাব পায়খানা করে না। আর এখন যে খাচ্ছে, খেয়ে উঠেই এরা হাত মুখ ধুতে পানি লাগবে। পানি না দিলে এরা খুশি হয় না। খাওয়ার পরে এদের পানি দিতেই হয়। তো আপনারাও চাইলে এভাবে আমার মতো এরকম সুন্দর প্রজাতির কচ্ছপ বাসায় রাখতে পারেন। তাহলে দেখবেন বাচ্চারাও খুশি হয়ে যাবে, আপনারও কিন্তু ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।